সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা ক্যালকুলাস 2-এর চ্যাপ্টার 10-এর তৃতীয় লেকচার নিয়ে হাজির হয়েছি। তো আজকের লেকচারটি শুরু করার আগে তোমাদেরকে অবশ্যই বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবে। এতে করে আমাদের যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা পেয়ে যাবে। কারণ আমাদের চ্যানেলে যদি 1K সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমরা লাইভ ক্লাস নিতে পারবো, এর আগে কিন্তু আমরা পারবো না। তাই অবশ্যই চ্যানেলটিতে 1K সাবস্ক্রাইবারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এতে করে বন্ধুরাও যদি সাবস্ক্রাইব করে তাহলে খুব দ্রুত আমরা লাইভ ক্লাস নিয়ে আসতে পারবো। এতে করে তোমাদের সমস্যাগুলো আমরা সরাসরি দেখতে পারবো। তো আমাদের আজকের সমস্যাটি হচ্ছে দ্বিযুগজের সাহায্যে r ইকুয়াল টু 1 ইন্টু 1 প্লাস r ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস কস থিটা কার্ডিওডের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে ক্যালকুলাস তিতাস পাবলিকেশনের 7 নম্বর সমস্যাটি। অনেকেই সমস্যাটি করার জন্য অনুরোধ করেছে, তো সমস্যাটি করছি। প্রথমে আমরা এখানে যেই কার্ডিওডের যে সমীকরণটি দেওয়া আছে, সমীকরণ ব্যাসার্ধ r ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস কস থিটা, সেখান থেকে আমরা সমাধান শুরু করব। তো সমাধান শুরু করছি। সমাধান শুরু করব, দেওয়া আছে প্রথমে দেওয়া আছে r ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস কস থিটা। এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরলাম। এবার যদি r ইকুয়াল টু 0 হয়, r ইকুয়াল টু 0 হলে বলছি থিটার লিমিট বের করার জন্য আগের লেকচারগুলোতে বলেছি। যারা আগের লেকচারগুলো দেখেননি তারা ওইখানে অনেক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে, তো ওইগুলো দেখে নেবেন। r ইকুয়াল টু যদি 0 হয় তাহলে স্বভাবতই আমি এটা ইকুয়াল টু 0 বলতে পারি। তাহলে লিখব a ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি, এটাকে যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে 0 হয়ে যায়। কারণ যে কোনো সংখ্যাকে যদি যে কোনো সংখ্যাকে যদি আমি শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি না কেন তা 0 হয়ে যাবে। এরপরে এখান থেকে যদি কস থিটার মানটা বের করতে চাই তাহলে আসবে -1 এবং থিটা ইকুয়াল টু তাহলে লেখা যায় প্লাস মাইনাস পাই। তাহলে এখান থেকে আমি কি করলাম, থিটার একটা যে ব্যবধি লিমিটের যেই সীমা সেটা আমি বের করতে পেরেছি। এখানে থিটার একটা মান হচ্ছে নেগেটিভ অর্থাৎ মাইনাস পাই, আরেকটা মান হচ্ছে পজিটিভ প্লাস পাই। তাহলে এই নেগেটিভ মাইনাস পাই এবং প্লাস পাই এটা হলো ডি থিটার যেই লিমিট আছে সেটার আপার লিমিট এবং লোয়ার লিমিট। তাহলে আমি কি লিখব, 1 নং সমীকরণের আর কি 1 নং কার্ডিওডের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু মাইনাস পাই এবং থিটা ইকুয়াল টু প্লাস পাই। এটা হচ্ছে একটা, থিটা ইকুয়াল টু মাইনাস পাই এবং থিটা ইকুয়াল টু এখানে ও ব্যবহার করি আর এখানে এবং আর ইকুয়াল টু 0 হতে এটা হতে হবে, অর্থাৎ থিটা ইকুয়াল টু মাইনাস পাই হতে থিটা ইকুয়াল টু পাই এবং আর ইকুয়াল টু 0 হতে আর ইকুয়াল টু এই যে এটা সমীকরণটা a ইন্টু 1 প্লাস কস থিটা এর মধ্যে অবস্থিত। তো এবার আমরা যে কার্ডিওডের ক্ষেত্রফল নির্ণয় করব, কার্ডিওডের ক্ষেত্রফল নির্ণয় কার্ডিওডের ক্ষেত্রফল যদি এ হয় এরিয়া হচ্ছে ক্ষেত্রফল, তাহলে কার্ডিওডের ক্ষেত্রফল কি হবে, প্রথমে ডি থিটার জন্য যেই যোগজীকরণটা হবে তাহলে তার আপার লিমিট লোয়ার লিমিট হবে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত আপার লিমিট এবং আর ইকুয়াল টু 0, আর এর জন্য হবে a 1 প্লাস কস থিটা এই পর্যন্ত আর ডি থিটা যে সূত্রটা আছে সেটা লিখে দিলাম। এবার আমি যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনের প্রথমে যেই ইন্টিগ্রেশনটা আছে সেখানে লোয়ার লিমিট আছে মাইনাস পাই এবং আপার লিমিট আছে প্লাস পাই।
আমি এর পূর্বে যে প্রথম লেকচারটি ছিল সেখানে একটি সূত্র বলেছিলাম, আপার লিমিট লোয়ার লিমিট যদি মাইনাস এ হয় এবং আপার লিমিট যদি এ হয় তাহলে লেখা যায় টু ইন্টিগ্রাল ইন্টিগ্রাল 0 টু এ, এরকম বিষয়টা। আপার লিমিট যদি লোয়ার লিমিট যদি মাইনাস এ এবং আপার লিমিট যদি এ হয় তাহলে আমরা লিখতে পারবো টু, লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে এ। তাহলে এখানে এটা হচ্ছে পাই, তাহলে নিচে হচ্ছে লোয়ার লিমিটটা হচ্ছে মাইনাস পাই এবং আপার লিমিটটা হচ্ছে পাই। তাহলে আমরা এটাকে লিখতে পারি টু, আপার লিমিট হবে পাই, লোয়ার লিমিট হবে 0, সূত্রটা অনুসারে লিখলাম। এরপরে আরকে যদি আমি করি তাহলে আর স্কোয়ার বাই টু, কোন সূত্রটার সাহায্যে হলো, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। সেখান থেকে আর এর পাওয়ার যেহেতু কিছু নেই সেহেতু ওয়ান প্লাস এন, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু ডিভাইডেড টু। এটার আপার লিমিট হচ্ছে এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা এবং লোয়ার লিমিট হচ্ছে 0, আর এখানে বাহিরে যেটা আছে সেটা হচ্ছে ডি থিটা। এরপরে যদি আমি করি তাহলে টু ইন্টু এখানে 1/2, এটাকে আমি যেহেতু এটা ধ্রুবক তাই এটাকে আমি বের করে নিব, তাই এটাকে আমি বাহিরে নিয়ে আসলাম। তাহলে এখানে থাকে লিমিট পাই থেকে 0 পর্যন্ত। এবার আমি এইখানে শুধু আর স্কোয়ার আছে, আর স্কোয়ারে আমি আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসাবো। প্রথমে আপার লিমিট যদি বসাই তাহলে আর স্কোয়ার, আর এর জায়গায় এই মানটা বসাবো, তাহলে হবে এ স্কোয়ার ওয়ান প্লাস কস থিটা এ স্কোয়ার, ওয়ান প্লাস কস থিটা স্কোয়ার। লোয়ার লিমিট যদি বসাই তাহলে 0 হয়ে যায়, লোয়ার লিমিট যেহেতু 0 আছে ডি থিটা। এখানে টু টু কাটা যায়, টু টু কাটা গেলে এইখান থেকে যদি আবার দেখি সেহেতু এ স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক, তাহলে এ স্কোয়ারটাকে আমি বাহিরে নিয়ে আসলাম এবং অবশিষ্ট যে অংশটা আছে সেটাকে আমি যদি লিখে দিই লিমিট 0 থেকে পাই পর্যন্ত, এবং এইখানে যেটা আছে সেটাকে আমরা কি করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতে পারি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে কজ স্কোয়ার থিটা ডি থিটা, বাহিরে যেমন ছিল তেমনটা। তাহলে এটাকে আমরা কি করলাম, এইটুককে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করলাম। এখন এখানে লক্ষ্য করো কজ স্কোয়ার থিটা যেটা আছে এটাকে কিন্তু সমাকলন করা যায় না। আমি আবার বলছি, কজ স্কোয়ার থিটাকে সমাকলন যোগ্য নয়। তোমরা ব্র্যাকেটে লিখে রাখতে পারো কজ স্কোয়ার থিটা সমাকলন যোগ্য নয়। এটাকে কিভাবে একটা সূত্রতে আমরা কনভার্ট করব সেটা আমরা শিখে নিব। তো আমরা কি করতে পারি, এখানে আছে এ স্কোয়ার বাহিরে যেটা আছে, তারপর এইটুকুকে যদি করতে থাকি ইন্টিগ্রাল এখানে 0 থেকে পাই পর্যন্ত 1 প্লাস 2 কস থিটা, এইটুকুকে আলাদা করে নিব ডি থিটা, এবং ওই পাশটাকে আমি কজ স্কোয়ার থিটাটাকে যেহেতু সমাকলন করা যাচ্ছে না তাই আমি এই অংশটাকেও আলাদা করে নিব। পাই থেকে 0 পর্যন্ত কজ স্কোয়ার থিটা ডি থিটা। তো আমি এইটুকুকে এইখানে দুইটা অংশে ভাগ করলাম, এইটুকু একটা অংশ এবং এইটুকু যেহেতু সমাকলনযোগ্য নয় তাই এইটুকুকে আলাদা করে আমি আরেকটা অংশ করে নিলাম। তো এরপরের পৃষ্ঠায় যাচ্ছি। তো পূর্বের পৃষ্ঠার শেষ লাইনটা আমি লিখে নিলাম, এরপরে ধারাবাহিকভাবে আবার করব। এখানে এবার কজ স্কোয়ার থিটা আছে, কজ স্কোয়ার থিটাকে আমি কি করতে পারি, এইটুকু তো অপরিবর্তিত, এইটুকুকে আগে লিখে ফেলি এ স্কোয়ার 0 থেকে পাই পর্যন্ত 1 প্লাস 2 কস থিটা ডি থিটা প্লাস এইটুকুকে কি করতে পারি, দেখো এইটুকুর জন্য আমি একটা সূত্র পড়েছি, 2 কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কজ 2 থিটা। এই সূত্রটা করার জন্য আমি এখানে 2 কজ স্কোয়ার থিটা লিখব। এখন আমি তো 2 হঠাৎ করেই লিখতে পারি না, তাহলে মানের পরিবর্তন হয়ে যাবে। তো আমি কি করব, বাহিরে একটা হাফ গুণ করে দেব, তাহলে হাফ আর ওই 2 কাটাকাটি যাবে, অর্থাৎ নিচের এই 2 আর ওই 2 কাটাকাটি যাবে গেলে তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাই আমি বাহিরে একটা হাফ দিয়ে দিলাম এবং এখানে লিখে দিব 2 কজ স্কোয়ার থিটা ডি থিটা, অর্থাৎ মানের যেন পরিবর্তন না হয় সেদিকে লক্ষ্য রেখে এই পরিবর্তনটা করলাম।
এরপরে আমি কি করব, এ স্কোয়ার 0 থেকে পাই পর্যন্ত 1 প্লাস 2 কস থিটা ডি থিটা প্লাস হাফ 0 থেকে পাই পর্যন্ত, এবং এখানে 2 কজ স্কোয়ার থিটার সূত্রটা আমি বলেছিলাম 1 প্লাস কজ 2 থিটা। এটা অনেকবার ব্যবহার করেছি এই লেকচারের প্রথমগুলোতে। আমি এখানে আবার লিখে রাখছি 2 কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কজ 2 থিটা। এটা হচ্ছে সূত্রটা, তোমরা লিখে রাখতে পারো। তো এখান থেকে পর্যায়ক্রমে যদি আমি পরের লাইনটা করি তাহলে তা হবে এ স্কোয়ার লিমিট হবে 0 থেকে পাই পর্যন্ত 1 প্লাস 2, না আমি তো সূত্রটা ব্যবহার করেছি, আচ্ছা ভুল হয়েছে, সূত্রটা তো ব্যবহার করেছিলাম। এবার আমি এটার পরেরটা যদি করি এ স্কোয়ার, আমি এবার প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ডি থিটার সাপেক্ষে যদি এটাকে ইন্টিগ্রেশন করি এবং লিমিটটা ব্যবহার করি তাহলে কি হবে দেখো, ডি থিটাকে যদি 1-এর সাপেক্ষে করি তাহলে হয় থিটা, থিটা হবে এবং এটা আপার লিমিট হবে পাই, লোয়ার লিমিট হবে 0 প্লাস 2 কস থিটা, 2টা তো ধ্রুবক এটা বাহিরে থাকবে, এবং কস থিটাকে করলে হবে সাইন থিটা, সাইন থিটা আপার লিমিট থিটা সরি পাই এবং লোয়ার লিমিট হচ্ছে 0। এটুকুকে আমি ধরলাম একটা অংশ, না না ধরলেও হয়, আমি করে যাচ্ছি। এরপরে হবে প্লাস হাফ, প্লাস হাফটা যদি করি তাহলে এখানে হবে, না ধরতে হবে দেখা যাচ্ছে কারণ এই অংশটা তো ভিতরে, তাহলে এটা কিন্তু আছে এ স্কোয়ার, তাহলে এই পাশটা যদি করি তাহলে কি হয়, 1-এর সাথে করলে থিটা আবারও থিটা হবে, আপার লিমিট পাই লোয়ার লিমিট 0 এবং কস 2 থিটা, কস 2 থিটাতে করলে হবে সাইন 2 থিটা বাই 2, সাইন 2 থিটা বাই 2, এটার আপার লিমিট হবে পাই এবং লোয়ার লিমিট হবে 0। এই পর্যন্ত গেল, প্রত্যেকটা অংশকে আমি আলাদা আলাদাভাবে করেছি যাতে বুঝতে সহজ হয়। এখান থেকে এ স্কোয়ার রয়ে গেল, এটাকে করলে এখানে যদি এই আপার লিমিট বসাই তাহলে হয় পাই মাইনাস লোয়ার লিমিট বসালে হয় 0, এখানে হয় 2কে এখানে সাইন থিটা, সাইন থিটা, আচ্ছা সাইন থিটার জায়গায় যদি আমি পাই বসাই, সাইন থিটার জায়গায় পাই বসালে হয় সাইন 180 ডিগ্রি, অর্থাৎ সাইন পাই বাই বা সাইন 180 ডিগ্রি, এটার মান হচ্ছে 0, তাহলে এটা হয় 0, তাহলে এখানে আপার লিমিট বসালে 0 এবং যদি লোয়ার লিমিট বসাই থিটার জায়গায় 0, সাইন 0 ডিগ্রির মানও 0, তাহলে এটাও হয় 0। এরপরে এখানটার যদি করি হাফ, পাই যদি বসাই তাহলে হয় পাই মাইনাস 0 বসালে 0 প্লাস এখানে একটা হাফ বের হবে, আর এখান থেকে যদি একটা হাফ, এটা যেহেতু গুণ আকারে আসছিল সেহেতু এখানে 1/4, আর সাইন যেই 2 থিটা, এখানে তো 2টা বাদ গেলে যদি যায় তাহলে এটাও হবে 0 থেকে 0 পর্যন্ত, আপার লিমিট বসালে হবে সাইন পাই, সাইন পাইয়ের মান বা 180 ডিগ্রির মান তো আমি 0 আগেই বলেছি, তাহলে 180 ডিগ্রি মান 0 আর 0-র মান তো 0ই হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ স্কোয়ার পাই প্লাস, পাইটা আসতে কোথা থেকে, এখান থেকে পাই মাইনাস 0, এখান থেকে আসতে পাই প্লাস এই যে একটা হাফ আছে এখানে কিন্তু হাফটা এটা 0 হয়ে যায়, এই অংশটা 0 এই অংশটাও 0, তাহলে এখানে একটা থাকে পাই বাই 2, এটাকে আমি লিখতে পারি পাই বাই 2 গুণ আকারে একসাথে পাই বাই 2 লিখে দিলাম। তাহলে এখান থেকে আর যেটুকু করা যায়, এখান থেকে কি করা যায় এ স্কোয়ার, আর এইটুকুকে যদি আমি লসাগু করি তাহলে 2 পাই প্লাস পাই, তাহলে এখানে হয় এ স্কোয়ার ইন্টু 3 পাই বাই 2, তাহলে এটাকে লেখা যায় 3 পাই এ স্কোয়ার বাই 2, এটাই হচ্ছে নির্ণয় ক্ষেত্রফল। তাহলে এককটা হবে বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করেছি। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছেন। এরপরে আমরা
দ্বিতীয় যে সমস্যাটি আছে আজকের জন্য দ্বিতীয় সমস্যাটি করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে সমস্যাটি আমরা নিয়েছি এই সমস্যাটি আগের সমস্যাটির থেকে একটু আলাদা। আগের সমস্যাটি যেই সমীকরণটা ছিল আর ইকুয়াল টু এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা ছিল, কিন্তু ওইখানে কার্ডিওডের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। কিন্তু এই সমস্যাটিতে কি বলেছে, দিকযোগজ ব্যবহার করে এই সমীকরণটা হচ্ছে আর ইকুয়াল টু ওয়ান প্লাস কস থিটা কার্ডিওডের যে অংশে আদি রেখার উপরে অবস্থিত, আমি আবার বলছি যে অংশ আদি রেখার উপরে অবস্থিত, এই যে এরকম বিষয়টা যদি তোমরা চিত্রটা বই থেকে এঁকে নিতে পারো, আমি এখানে একটু দেখাচ্ছি তবু, এই অংশটা যে আদি রেখার উপরে এই অংশটা অবস্থিত, তাহলে এই অংশটাই কি হবে, এই অংশটাই কিন্তু থিটা ইকুয়াল টু হবে পাই, আর এখানে থিটা ইকুয়াল টু হবে 0। তো এই অংশটা আর আগে এর পূর্বে যে সমস্যাটি আমরা সমাধান করছি সেটা কিন্তু সম্পূর্ণটা ছিল, এর জন্য আমরা থিটা ইকুয়াল টু পাইও নিছি, থিটা ইকুয়াল টু মাইনাস পাইও নিছি, কারণ এই অংশটা কিন্তু থিটা ইকুয়াল টু মাইনাস পাই ছিল, থিটা ইকুয়াল টু মাইনাস পাই। কিন্তু এখানে কিন্তু এই অংশটা চাইনি, এখানে চেয়েছে শুধু উপরের অংশটা। এখানে বলেই দিয়েছে যে আদি রেখার উপর অবস্থিত, তো এটা হচ্ছে আদি রেখার উপরে অবস্থিত। তো আমি শুরু করছি। প্রথমে দেওয়া আছে, যেহেতু ওইটার মতো আমি একটু দ্রুত করার চেষ্টা করব। দেওয়া আছে আর ইকুয়াল টু ওয়ান প্লাস কস থিটা, এটাকে আমি 1 নং সমীকরণ ধরবো। তো 1 নং সমীকরণ ধরে যদি আর ইকুয়াল টু 0 বসাই, আর ইকুয়াল টু 0 হলে কি হয় সেটা তো তোমরা দেখছো। তো আমি এখানে আরেকটু দেখাই, আর ইকুয়াল টু 0 হলে কস ইকুয়াল টু -1, আর এখানে আমি সরাসরি লিখলাম থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস পাই, যেহেতু আগের অঙ্কে এটা নিয়ে বলেছি। তো এখানে কার্ডিওডের যে অংশ আদি রেখার উপর অবস্থিত, উহা যেহেতু আদি রেখার উপরে অবস্থিত, আমি বারবার বলছি ওইটা কিন্তু সম্পূর্ণ কার্ডিওডটা ছিল, কিন্তু এখানে কিন্তু শুধু উপরের অংশটা হবে। তো এখানে থিটা ইকুয়াল টু মাইনাস পাইটা হবে না, এটা যেহেতু নেগেটিভ সেটা আমরা ব্যবহার করব না। তাহলে কি লিখব, এখানে 1 নং সমীকরণে কার্ডিওডের যে অংশ আদি রেখার উপরে অবস্থিত উহা থিটা ইকুয়াল টু 0 হতে থিটা ইকুয়াল টু পাই, এরপরে হবে আর ইকুয়াল টু 0 এবং আর ইকুয়াল টু 1 প্লাস কস থিটা। তো এর মধ্যে অবস্থিত, এইটুকুর মধ্যে অবস্থিত, এখানে আপার লিমিট লোয়ার লিমিট সবটা কিন্তু চলে আসছে। তো এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং কার্ডিওডের যে ক্ষেত্রফল সেটা যদি নির্ণয় করি, এরিয়া ক্ষেত্রফল এ সমান আপার লিমিট হবে পাই 0 থেকে পাই পর্যন্ত, এবং অন্যটা এটা তো ছিল থিটারটা, এবার আরেরটা হবে 0 থেকে 1 প্লাস কস থিটা পর্যন্ত, আর ডি থিটা। আগের মতো সমাধান করব, আগে যেই প্রথম যেই সমস্যাটা দেখেছেন আপনারা ওই সমস্যাটার মতো করি। এখানে থিটা 0 পাই 0 আছে, আর কে করলে হবে r²/2, সূত্রটা আগেই বলেছি, x to the power n equal to x to the power n plus 1 divided by x plus 1 plus cos theta আপার লিমিট এবং লোয়ার লিমিট 0, এখানে d থিটা থাকবে। এর পরের লাইন যদি করি, হাফটা বাইরে নিয়ে আসবো, এরপর এখানে লেখা যায় π/0, আপার লিমিট বসাবো 1 প্লাস কস থিটা এর হোল স্কোয়ার ডি থিটা। তো 1 প্লাস কস থিটা এর হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার আমরা সূত্র করব। a প্লাস বি এর হোল স্কোয়ার যদি সূত্র করি তাহলে আসে 1 প্লাস 2a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা ডি থিটা। এখন আমি আবারও বলেছি, আগের অঙ্কতেও বলেছি যে কজ স্কোয়ার থিটাটা সমাকলনযোগ্য নয়। তাহলে কজ স্কোয়ার থিটা যদি সমাকলনযোগ্য না হয় তাহলে আমি এটাকে সূত্র বানাবো, যে কজ স্কোয়ার থিটার যে সূত্রটা আছে সেটা কিভাবে তৈরি করা যায় সেটা আমি দেখব। হাফ এখানে রয়ে গেল, এখানে আছে π/0, তো এখানে আমি আলাদা করে দিব দুইটা অংশ, এটা একটা অংশ বানাবো, এটা একটা অংশ বানাবো, যেটা আগের অঙ্কতেও করেছিলাম। 1 প্লাস 2 কস থিটা
ডি থিটা, এটাকে যদি আলাদা করি ইন্টিগ্রেশন 0 থেকে পাই পর্যন্ত কজ স্কোয়ার থিটা ডি থিটা। তো দুটো অংশ আলাদা করে ফেললাম। এখন দুটো অংশ যেহেতু আলাদা করছি, এর পরেরটা হবে এরকম, কজ স্কোয়ার থিটার সূত্রটা আমি কিভাবে বানাবো, হাফ, এখানে হবে লিমিট 0 থেকে পাই পর্যন্ত 1 প্লাস 2 কস থিটা অপরিবর্তিত থাকবে ডি থিটা প্লাস, এইবার এখানে দেখো এখানে আমার সূত্র হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কজ 2 থিটা। তো এই সূত্র বানানোর জন্য আমাকে যে কাজটা আগেও করতে হয়েছিল, এখানে তো 2 আর আমি হঠাৎ করে দিতে পারি না, মানের পরিবর্তন হয়ে যাবে। তো এখানে আমি কি করব, আগে একটা হাফ নিয়ে নিব বাইরে, তাহলে এই 2 আর ওই 2 কাটা যাবে। তাহলে পাই 0 2 কজ স্কোয়ার থিটা ডি থিটা, 2 কজ স্কোয়ার থিটা ডি থিটা আসে। তো আমার এখানে পৃষ্ঠা জায়গা হচ্ছে না, পরের পৃষ্ঠা চলে যাচ্ছি। পরের পৃষ্ঠা চলে আসলাম। পরের পৃষ্ঠা চলে আসার পর এবার আমি সব অপরিবর্তিত থাকবে, তো শুধু সূত্রটা ব্যবহার করব। লিমিট 0 থেকে পাই পর্যন্ত 1 প্লাস 2 কস থিটা ডি থিটা প্লাস হাফ, এখানে হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত 1 প্লাস কস 2 থিটা, যে সূত্রটা ছিল সেটা ডি থিটা। সূত্রটা কি ছিল, 2 কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কজ 2 থিটা, সেটা কিন্তু আমরা অনেকবার ব্যবহার করছি এই একই সূত্র ডি থিটা। এবার প্রত্যেকটাকে যদি আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে বিষয়টা হবে এরকম, থিটা 1 এর সাপেক্ষে 1কে করলে গুণ করে থিটা হয়, তার আপার লিমিট পাই থেকে 0 প্লাস 2 বাহিরে রেখে কসকে করলে সাইন থিটা, আপার লিমিট 0 থেকে আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0, এটুকু আলাদা রাখলাম। এর পরের অংশটাকে করলে হয় আবার 1কে করলে থিটা পাই থেকে আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0, কস 2 থিটাকে করলে হবে সাইন 2 থিটা বাই 2, এবং আপার লিমিট হবে পাই, লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0। তো এই পর্যন্ত আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি এর পরের লাইন আমরা করি, তাহলে এর পরের লাইন হবে হাফ, এখানে হবে আপার লিমিট পাই বসালে লোয়ার লিমিট হবে 0, পাই মাইনাস 0 প্লাস 2টা থাকে, এখানে সাইন থিটার জায়গায় যদি পাই বসে আপার লিমিট, তাহলে সাইন পাই বা সাইন 180 ডিগ্রি সমান 0, আমি আগেই বলছি 0 মাইনাস আবার সাইন থিটার জায়গায় 0 বসালে সাইন 0, লোয়ার লিমিট বসালে 0 হবে, প্লাস হাফ, এখানে বসে একই রকম পাই মাইনাস 0, এখানে এই হাফ আর এখান থেকে যদি হাফ কমন নেই তাহলে হয় 1/4, আর এখানে সাইন 2 থিটা, এখানে থাকে সাইন 2 থিটা যেটা সমান হচ্ছে 0, তাহলে 0 আর লোয়ার লিমিট সাইন 2 পাই এখানে বসালাম 0, আর এখানে লোয়ার লিমিট বসালেও 0 হয়ে যায়। তাহলে এখান থেকে লেখা যায় হাফ ইন্টু পাই, এখানে থাকে পাই, এটা তো 0 এবং এটাও 0, তাহলে এখানে থাকে প্লাস পাই বাই 2, পাই বাই 2, এটা গুণ করলে পাই বাই 2 হয়। তো এখান থেকে আমি গুণ করে দিব হাফ ইন্টু এটুকে যদি লসাগু করি তাহলে 2 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হবে 3 পাই বাই 4 বর্গ একক। তো আশা করি সবাই সুন্দরভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। আমরা এরপরে টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হব। এর আগে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।